কাশিবা হরিভাই গোটি চ্যারিটেবল ট্রাস্ট এবং শ্রী গুরুকুল ফরিদপুর ট্রাস্টের যৌথ উদ্যোগে 229তম সরস্বতী ধাম গুরুকুলের উদ্বোধন হল মহাসমারোহে সোমবার দুপুরে। উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল। তিনি বলেন, এ ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। তিনি বলেন, উত্তর দিনাজপুর জেলা একটি পিছিয়ে পড়া জেলা। এই জেলার উন্নয়নে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে উন্নয়নে যদি ঝাঁপিয়ে পড়ি তাহলে সহজেই এই এলাকার উন্নয়ন সম্ভব হবে। আমি উপস্থিত সবার কাছে আবেদন করব, এই ধরনের গুরুকুল বিদ্যালয় উত্তর দিনাজপুর জেলার আরও যদি করা যায় তাহলে সর্বোত্তভাবে সাহায্য করতে প্রস্তুত আছি আমি। অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ডক্টর হরিশ ভাই পান্থ, সুভাষচন্দ্র আর্য, দিরুভাই এম গতি, রাজু কুমার শর্মা, ধর্ণাবালা রায়, অধ্যাপক সুদেব হালদার সহ আরো অনেকেই। স্যার, আপনার পুরো নাম এবং পরিচয়টা দিন। আমার নাম ডক্টর অমল চন্দ্র রায়, আর গ্রামের নাম আমাদের ফরিদপুর, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ। তো আজকে এই যে ট্রাস্টটা গড়ে উঠেছে এখানে, সেটার মুখ্য উদ্দেশ্য কি এবং কি কাজটা? এখানে মুখ্য উদ্দেশ্য আমাদের যে প্রাচীন পরম্পরা, যে গুরুকুল যে ছিল, সেই গুরুকুল পরম্পরার মাধ্যমে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে উভয় মিলিয়ে, সেটা আগেটা আমাদের যে সনাতন ধর্মের আগে যে প্রাচীন পরম্পরা সেটাকে নিয়ে আমরা চর্চা করি, প্লাস আমাদের যে বর্তমান শিক্ষা পদ্ধতি সেটা নিয়েও চলছি। তো যাতে আধুনিক পড়াশোনার সঙ্গে সঙ্গে প্রাচীন যে আমাদের প্রাচীন সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, সেটা তারা জানতে পারবে। আর এখানে আমাদের যে বাচ্চারা যে থাকে, এখানে के आसन प्राणायाम, नैतिक शिक्षा और मनुष्य कैसे बने, तो उनके लिए भी यह शिक्षा दी जाती है। মানে এখানেও পড়াশোনা করানো হয়। আচ্ছা, বলুন। এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজকে এখানে কারা কারা এসেছে? আমাদের এই যে গুরুকুল ছিল 2010 থেকে আরম্ভ হয়ে গেছিল। তখন খুব ঝোপড়ির মতো মাটির টিনের বেড়া দিয়ে আমরা শুরু করছিলাম। তো গুজরাট থেকে যে উনারা আসেন, ওনার নাম হচ্ছে মাতুশ্রী হরিভাই ভাই গোটি ট্রাস্ট, চ্যারিটেবল ট্রাস্ট। ওনার মাধ্যমে আজকে আমরা এই ভবনের যে সহযোগিতা পেয়েছি, তাতে আমরা খুবই উপকৃত এবং আমাদের বাংলা, আমাদের গ্রামের সুনাম পেয়েছি সবাই। তাতে গ্রামের এবং অন্যান্য গ্রামবাসী আশেপাশের এখানকার ছেলে মেয়েরা তারা পড়াশোনার ব্যবস্থা এবং এখানে থাকার ব্যবস্থা খুব ভালোভাবে হয়েছে, যাতে এখানকার ছেলে মেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে, কোনো অসুবিধা না হয়। সেটার জন্য আগামী দিনে আমাদের অনেক আমাদের পরিকল্পনা আছে। মডার্ন যুগের সঙ্গে প্রাচীন পরম্পরাকে নিয়ে আমরা আগামী দিনে, আজকে আমাদের 17 জন ছেলে আছে, আগামী দিন আমার 2 বছরের মধ্যে 500 জনের টার্গেট, যাতে এখানে সুনাগরিক হয়ে দেশের সেবা, সুনাগরিক হয়ে সমাজের, রাষ্ট্রের, আমাদের ভারত মাতা। ক্লাস 2 থেকে আপাতত আমাদের মাধ্যমিক পর্যন্ত হয়েছে। আগামী দিনে আমরা সেই উচ্চ মাধ্যমিক থেকে বিএ আর এমএ ক্লাসের পরিকল্পনা আছে, সম্ভবত আশা করবো। রাজ্য সরকারের মধ্যশিক্ষা পর্ষদের, হ্যাঁ, পশ্চিমবাংলা মধ্যশিক্ষা পরিষদ থেকে পাঠ্যক্রম আমাদের স্কুলের সঙ্গে জড়িত আছে। তার সঙ্গে এখানে খাওয়া দাওয়া, এখানে ক্লাস করানো, তার সঙ্গে আমাদের যে প্রাচীন পরম্পরা সেটাকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। বৈদিক সাথে বেদের সঙ্গে চর্চা আছে, শুধু বেদ না, আমাদের যা যে রামায়ণ ভারত সবই চর্চা হয় আমাদের, জানতে হবে। প্লাস আমাদের আধুনিক পড়াশোনা, সেটাও আমাদের জানতে হবে। এই আমাদের উদ্দেশ্য। আগামী দিনে নালন্দা বিশ্ববিদ্যালয় যে আমাদের যে সুবিখ্যাত ছিল, যদি আমরা সেটা না করতে পারি, অন্তত আমাদের ভারতের মধ্যে, পশ্চিমবাংলার মধ্যে যদি না করতে পারি, অন্তত আমাদের উত্তরবঙ্গ এরিয়া অন্তত একটা স্বপ্ন যে আছে সেটা যেন প্রথম নম্বরে থাকে, সেটার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করব সবার সহযোগিতার মাধ্যমে সেটা আমরা করতে পারি। আপনি এখানে কিসের দায়িত্বে রয়েছেন? আমি এই ট্রাস্টের প্রেসিডেন্ট, এখানকার যে প্রধান এখানে আছি। আর এখানে মাঝে মাঝে আমাদের ফ্যামিলির সঙ্গে সহযোগিতা এবং অন্যান্য গ্রামবাসীর সবারই সহযোগিতা এখানে চলে, সুখে দুঃখের সামনে দাঁড়িয়ে থাকে। তো এইভাবে আমাদের এই সংস্থা এগিয়ে যাচ্ছে। আগামী দিন আশা করবো সেটা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।